হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি টেট 360 ডিগ্রিতে। আজকের এই ভিডিওতে আমরা সেকেন্ড এসএলএসটি 2025-এর জিওগ্রাফির স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। 2x স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। এর আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে একটা প্ল্যান নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 2x বলছি, 2x স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছি, কারণ আমরা আজকে দুটো প্ল্যান নিয়ে কথা বলবো, দুটো স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। তোমাদের পছন্দ মতো তোমরা একটি প্ল্যান নিয়ে এগোবে। এরকম ভিডিও, এরকম হাতে কলমে, সেটা 60 দিনে হোক বা 40 দিনে হোক, তোমাদের কীভাবে গোটা সিলেবাসটা কভার হবে এরকম ভিডিও তোমরা কিন্তু ইউটিউবে পাবে না। অনেক গুণী শিক্ষকেরা স্ট্র্যাটেজি প্ল্যান বলেছেন, কথা বলেছেন কীভাবে পড়তে হবে, তবে কীভাবে সিলেবাসটা শেষ হয়ে যাবে তোমাদের চোখের সামনে সেটা কিন্তু কেউ বলে দেয়নি। এরকম ভিডিও কিন্তু তোমরা ইউটিউবে পাবে না। তো ভিডিওটা একদম মিস করো না, পুরো ভিডিওটা দেখো। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে, এরকম ভিডিও আগামীতে পাওয়ার জন্য। এবং আজকে আমরা আমাদের যে মক টেস্ট শুরু হচ্ছে 1 জুলাই থেকে, সেটা নিয়েও কথা বলবো। সেটা তোমরা এনরোল করো এবং পরীক্ষায় ভিত আরও মজবুত করো। তো চলো আজকের ভিডিওর আলোচনা শুরু করা যাক, স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করা যাক এবং আমাদের মক টেস্ট নিয়েও কথা বলা যাক। তো শুরুতেই আমরা সিলেবাসটা দেখে নিই এবং টপিকগুলো কী আছে দেখে নিই। আমাদের 2025 সালে সিলেবাস কিন্তু বদলায়নি। সিলেবাস তোমরা ডাউনলোড করতে পারো ওয়েবসাইট থেকে। আমি সেটারই বাংলা করে এখানে লিখেছি, প্রত্যেকটা অংশ থেকে কী কী বিষয় পড়া দরকার, সিলেবাসে কী কী আছে সেই বিষয়গুলো সব এক জায়গায় করা হয়েছে। এবার কথা হচ্ছে, অনেকেই বেশিরভাগ ক্ষেত্রেই প্রত্যেকে 9 এবং 10-এর জন্য পরীক্ষা দেবে, এক্সাম দেবে। এবার বলি, সেক্ষেত্রে তোমাদের ওশানোগ্রাফি পড়তে হবে, সমুদ্র বিজ্ঞান পড়তে হবে, এবং এটা আবার 11-12 নেই। ওশানোগ্রাফির বদলে সেখানে আছে কি থট, সেখানে আছে থট। তো ওশান পড়তে হবে এক জায়গায় 9-10-এ, আর এক জায়গায় পড়তে হবে থট। কিন্তু দেখা গেছে মাদ্রাসার ক্ষেত্রে 2023 সালে যখন মাদ্রাসার পরীক্ষা হলো 2023-এ, সেখানে কি 9-10-এর মধ্যেও থটের প্রশ্ন এসছে। এবং যেমন যেমন ভূ-টেকটনিক যদি আমরা নিই, সেখানে এই সমস্থিতি, মহাসঞ্চার, এটাও চলে এসছে এখানে। তারপরে আবার ভূমিরূপ বিদ্যার ক্ষেত্রে যেমন এই যে স্বাভাবিক ক্ষয়চক্র এবং চক্রীয় অচক্রীয় মতবাদ যে ধারণাটা, সেটাও 9-10-এ চলে এসেছিল। তো সেক্ষেত্রে বলা যাচ্ছে, যারা প্রস্তুতি নিচ্ছ, যে তুমি শুধুমাত্র 9-10-এ বসো বা 11-12-এ বসো, তোমাদের কিন্তু 11-12টা ফলো করা উচিত। এবং সাথে সাথে যারা 11-12-এ আছো তাদেরকে ওশানোগ্রাফিটাও কিন্তু দেখে যাওয়া উচিত। সেটা হলেই কিন্তু তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। কারণ তুমি পরীক্ষার হলে বসে তো বলতে পারো না যে এটা সিলেবাসে নেই, আমি লিখবো না। সেটা তো করা যায় না হাত তুলে বললে। এটা আমাদের স্কুলে হতো, চাকরির ক্ষেত্রে এটা বলা যায় না যে সিলেবাসে আমার নেই, আমি চিল্লামিল্লি করলাম, এটা তো করা যাবে না। তো এই সিলেবাসে যা যা আছে সেটা নিয়ে আমরা রুটিন বানিয়েছি। তো তোমরা এই যে 11টা টপিক, সেটা তোমরা ফলো করো একদম ধরে এ থেকে কে পর্যন্ত, মানে ভূগোল চিন্তার বিকাশটা আমরা লাস্টে দিয়েছি, জিওগ্রাফিক্যাল থটটা। এই পুরোটা পড়লে তোমাদের কিন্তু সম্পূর্ণ হবে সিলেবাসটা। এবার আমরা স্ট্র্যাটেজিক্যাল রুটিনে চলে যাবো, যেটাকে আমরা 2x বলছি, মানে দুটো স্ট্র্যাটেজি আমরা বলবো। ইউটিউবে এরকমভাবে স্ট্র্যাটেজি, অনেকেই স্ট্র্যাটেজি দিচ্ছেন, অনেক গুণী শিক্ষকরা আছেন। তো এইভাবে লিখে স্ট্র্যাটেজি কীভাবে তোমাদের শেষ হয়ে যাবে এই সময়ের মধ্যে, সেটা কিন্তু আমি একদম প্রমাণ করে দেব যদি তোমরা এই রুটিন ফলো করে চলো। তো এরকম দুটো স্ট্র্যাটেজি তোমাদের সামনে আনবো, তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটা বেছে নিয়ে এগোতে পারো। তো এর আগে আমরা আমাদের চ্যানেলে একটা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেছিলাম, কেউ কেউ দেখে থাকবে সেই ভিডিওটা। তো চলো আজকে আমরা আগামী 60 দিনে তোমরা কি করবে সেটা নিয়ে আলোচনা করব, এবং স্ট্র্যাটেজিটা কি হতে পারে, কিভাবে পড়লে তোমাদের সিলেবাস, এই যে 11টা মডিউল তোমাদের শেষ হয়ে যাবে এই 60 দিনের মধ্যে। চলো স্ট্র্যাটেজিগুলো দেখে নিই আমরা। তো দেখো, প্রথম যে স্ট্র্যাটেজির কথা বলছি, দেখো এটা 40 দিনের। কেন 40 দিন? আপনি তো বললেন 60 দিন। না, দেখো ভালো করে, 40 দিনের মধ্যেই কিন্তু আমি যে রুটিনটা বানিয়েছি, যে স্ট্র্যাটেজিটা বানিয়েছি, তোমাদের শেষ হয়ে যাচ্ছে। এখানে কি দেখো, 27 তারিখ থেকে আজ থেকে শুরু হচ্ছে প্রথম দিন, এবং চলবে দেখো দ্বিতীয় দিনের 2 তারিখ, এরকম করে চলতে থাকবে। 1 জুলাই থেকে শুরু হলো, আবার চলতে থাকলো পুরো জুলাইটা, এবং চলে গেল দেখো
পুরোপুরি 40 দিনে মানে 5th আগস্টে কি তোমাদের এই রুটিনটা এই স্ট্র্যাটেজিটা শেষ হচ্ছে। এর মধ্যেই তোমাদের যেভাবে মেইন টপিক এবং সাব টপিকগুলো লেখা আছে সেইভাবে যদি তোমরা সিরিয়াল বাই সিরিয়াল দৈনিক যদি পড়তে থাকো তাহলে তোমাদের 40 দিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে গোটা সিলেবাস। মানে যদি 5 আগস্টে তোমাদের শেষ হয়ে যায় তারপরে তোমরা কিন্তু হাতে 25 দিন পাচ্ছ এমসিকিউ প্র্যাকটিস করার এবং নিয়মিত মক টেস্ট দেওয়ার এবং এমসিকিউ তার সাথে সাথে। তো পড়ার শেষে এমসিকিউ করার কথা আমি একদমই সাজেস্ট করব না। দৈনিক যে পড়ছো তুমি সেই দৈনিক শেষে তুমি রিভিশন দাও এবং এমসিকিউ প্র্যাকটিস করো। প্রতিদিন যেটুকু তুমি পড়ছো প্র্যাকটিস করো, বা সপ্তাহে একদিন তুমি এমসিকিউ প্র্যাকটিস করলে, রিভিশন দিলে, যেগুলো পড়ছো এক সপ্তাহের মধ্যে সেইগুলো তুমি একটা দিন সপ্তাহে বেছে নিয়ে এমসিকিউ পড়ো। দৈনিক যদি না পড়তে পারো এমসিকিউ পড়ো এবং রিভিশন দাও। তো দেখো এখানে প্রথম যে দিন শুরু হচ্ছে, দেখো আমি সময়টা লিখে দিইনি, আগের রুটিন সময় লিখে দিয়েছিলাম। তোমাদের পছন্দ মতো সময় তোমরা যখন থেকে শুরু করছো সেটা লিখে নাও, বা তুমি এটা প্রিন্ট আউট করে এগুলো সব লিখে নেবে। দেখো সাব টপিকগুলো যেটা বলছি, সাব টপিক সেখানে আমি কিন্তু পুরোপুরি লিখিনি, একটু অন্যরকম হতে পারে, ছোট ছোট করে লেখা হয়েছে। তো কেন এটা হচ্ছে অটো পাইলট মোডে লেখা হয়েছে, তাই পুরোপুরি কিন্তু সিস্টেমে আসেনি। তো অল্প অল্প লেখা আছে, অনেকটা জায়গা আমি রেখে দিয়েছি তোমাদের জন্য যেখানে তোমরা প্রিন্ট আউট করে নিজেদের মতো লিখে নিতে পারো। প্রতিদিন দেখো পাঁচটা টপিক আমরা লিখেছি। সমুদ্রবিজ্ঞান এবং থটকে আমরা অল্টারনেটিভ ডেতে রেখেছি, যেক্ষেত্রে তোমাদের পড়তে অসুবিধা যাতে না হয়। প্রতিদিন 5 টপিক। দেখো প্রথমে যদি ভূগাঠনিক বিজ্ঞান বিদ্যা যদি তুমি পড়ো, জিও টেকটনিক থেকে যদি পড়ো, একটা সময় তুমি বেছে নিলে 1 ঘন্টা। একটা টপিক পড়তে 1 ঘন্টা সময় লাগবে না। একটা টপিক সাব টপিক পৃথিবীর উৎপত্তি এবং যে জিওলজিক্যাল টাইম স্কেল সেটা তুমি নিয়ে নিলে, দিয়ে এটা 1 ঘন্টার মধ্যে পড়ে ফেললে। তারপর দেখো সমুদ্রবিদ্যা থেকে সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি, এই অংশটা তোমরা পড়ে নিলে, এটা তোমরা লিখে নেবে, পুরোটা আমি লিখিনি। তারপর দেখো জিওমরফোলজি থেকে আবহ বিকার তোমরা পড়ে নিলে, খুব বেশি সময় লাগবে না এগুলো পড়তে। তারপর দেখো, এবং তোমার বোরিংও লাগবে না, তুমি একটা সাবজেক্টের অনেক কিছু একসাথে পড়ছো না একদিনে। এবং জীব ভূগোল থেকে, বায়োজিওগ্রাফি থেকে মাটির গঠন, এটা পড়ে নিলে। এবং জলবায়ু বিদ্যা থেকে বায়ুমণ্ডলের গঠন পড়ে নিলে 1 ঘন্টা করে। দেখো 5 ঘন্টার মধ্যে তোমার হয়ে গেল। খুব জোর আমি ধরে নিই এটা তোমার 6 থেকে 7 ঘন্টার মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। খুব জোর করলেও যদি বলি 7 থেকে 8 ঘন্টা বা 7 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে এটা। তার আগেই কমপ্লিট হয়ে যাওয়ার কথা 5 ঘন্টার মধ্যে, আমি বেশি করে ধরলাম। এরকম ভাবে দেখো দ্বিতীয় দিনে তোমাদের পরিবেশ ভূগোল আছে। পরিবেশ ভূগোল থেকে বাস্তুতন্ত্র, অর্থনৈতিক ভূগোল থেকে সম্পদের শ্রেণী বিভাগ, মানবীয় ভূগোল মানে হিউম্যান জিওগ্রাফি থেকে জনসংখ্যা, ভারতের আঞ্চলিক ভূগোল থেকে ভূপ্রকৃতি অংশটা, কার্টোগ্রাফি থেকে স্কেলটা, এবং ছোট ছোট করে আমরা সাব টপিকগুলো পাশে লিখে দিয়েছি, সাব টপিক এবং মেন টপিক। তো 5 তারিখের মধ্যে তোমাদের মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়ে যাবে সমস্ত কিছু, যদি তোমরা এই রুটিন মেনে ফলো করো। তো তারপরে তোমরা হাতে থাকছে 25 দিন ধরে নিলাম, পুরো আগস্ট মাসটা। আমরা সেপ্টেম্বরে যাবো না, কি হবে আমরা জানি না ডেট, বেশি সময় পাওয়া গেলে বেশি রিভিশন দেবো আমরা। তো 25 দিন তোমাদের হাতে থাকছে পুরো রিভিশন দেওয়া এবং নিয়মিত তখন মক টেস্ট দেওয়া। আর আমাদের মক টেস্ট শুরু হচ্ছে 1 জুলাই থেকে। 1 জুলাই 1 থেকে আমাদের মক টেস্ট শুরু হচ্ছে। তোমরা তো ওটাই জয়েন করো। লিঙ্ক এখানে যে লিঙ্ক আছে এটা ক্লিক করলেও হবে, ডিসক্রিপশনেও লিঙ্ক পেয়ে যাবে। জিওগ্রাফি 360 এখানে ক্লিক করলেও কিন্তু তোমরা ওয়েবসাইটে পৌঁছে যাবে, ডিটেলসটা ওখানে থাকবে। এবং আমি আগামীতে বলে দিচ্ছি মক টেস্ট কীভাবে হবে সেই বিষয়টা। তো 1 জুলাই 2025 থেকে আমাদের মক টেস্ট শুরু হচ্ছে। দেখো সেকেন্ড এসএলএসটি ভূগোলের জন্য, যেহেতু আমার সাবজেক্ট ভূগোল, তো ভূগোল নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে পেইড সিরিজ হবে মক টেস্টটা, খুবই সামান্য তোমাদের এর জন্য পে করতে হবে। তো 1 জুলাই থেকে শুরু হচ্ছে। আমি চাইবো তোমরা 1 জুলাই থেকে জয়েন করো, তার আগেই জয়েন করে নাও। ডিটেলসটা তোমাদের অবশ্যই বলবো, এই ভিডিওতেই বলবো। দেখো কি পুরো সিলেবাস আমরা কভার করেছি, 9, 10 এবং 11, 12 গোটাটাই আমরা কভার করেছি। দেখো আগে দেখা গেছে, যেমন তোমাদের এই ভিডিওতেও বলেছি, যে পরীক্ষায় 9, 10-এর মধ্যেও কিন্তু থট থেকে প্রশ্ন চলে আসছে, জিও টেকটনিকের, জিও মরফোলজির বেশ কিছু প্রশ্ন আছে, বেশ কিছু মানে
মডিউলের মধ্যে বেশ কিছু সাব টপিক আছে, সেখান থেকেও কিন্তু প্রশ্ন চলে আসছে 9-10, যেটা 9-10-এর মধ্যে নেই। তো সেক্ষেত্রে পুরো 11টা মডিউল তৈরি করাই কিন্তু তোমাদের জন্য উপযোগী। তো সেটার ওপরেই আমরা মক টেস্ট নিচ্ছি। ধরো সপ্তাহে 2 থেকে 3টে মক টেস্ট থাকছে। সেখানে ধরো জিওটেকটনিক্স থেকে 2 বা 3টে থাকতে পারে প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে জিওমরফোলজি থেকে 2 বা 3টে থাকতে পারে, ক্লাইমেটোলজি থেকে 2 থাকতে পারে বা 3টে থাকতে পারে, এরকম। ওশনোগ্রাফির থেকে 1-2, ম্যাক্সিমাম 2 থাকবে প্রত্যেকটা মডিউল থেকে। যদি বড় চ্যাপ্টার হয় সেক্ষেত্রে 1টার থেকে 2টোর থেকে বেশি 3টে থাকবে। তো প্রত্যেকটা সপ্তাহে আমাদের শুরু হচ্ছে 1 জুলাই থেকে। প্রত্যেকটা সপ্তাহে প্রত্যেকটা মডিউলের ওপর থেকে সেট থাকবে 1টা বা 2টো, ম্যাক্সিমাম 2টো থাকবে বা 3টেও থাকতে পারে বড় চ্যাপ্টারের ক্ষেত্রে। তো এটা কীভাবে তোমরা এনরোল করবে? আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, সেখান থেকে জানতে পারো এই নাম্বারে 9474991175, বা আমাদের জিওগ্রাফি 360 blogpost.com আছে, ওয়েবসাইট আছে, এটাই লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা ভিজিট করে আমাদের একটা পোস্ট দেওয়া আছে, বিস্তারিত ওখানে আলোচনা করা আছে, কীভাবে তোমরা এনরোল করবে স্টেপ বাই স্টেপ বলা আছে। সেখান থেকেই তোমরা আলোচনা করতে পারো, দেখতে পারো, সেখান থেকে তোমরা আর কি বিষয়টা জানতে পারবে এবং তোমরা এনরোল করতে পারবে নিজেদের। যোগাযোগ করতে পারো ইমেলের মাধ্যমে, ইমেল আইডি দেওয়া আছে geography360degree@gmail.com বা KRRESSH@gmail.com আমার সাথে যোগাযোগ করতে পারো। তো বলাই আছে প্রতি সপ্তাহে 2 থেকে 3টে মক টেস্ট থাকবে, যাতে তুমি ধারাবাহিকভাবে অনুশীলন তুমি চালিয়ে যেতে পারো। এই যে মক টেস্টগুলো তোমাকে একদম বাস্তব পরীক্ষার মতো কিন্তু ফিল দেবে এবং তৈরি করবে, এবং সময় মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা দেওয়ার একটা প্রস্তুতিবিদ, একটা অভ্যাস তোমাদের তৈরি হয়ে যাবে। কেন সময়ের মধ্যে তোমাদের পরীক্ষা নিতে পারলে পুরো উইন্ডো ক্লোজ হয়ে যাবে। অনলাইনের মাধ্যমে মক টেস্টটা হবে, একদম সময়ের মধ্যে তোমাদের বাধা ধরা নিয়ম, যাতে তোমরা পরীক্ষার জন্য একদম প্রস্তুত হয়ে যাও। সময়ের মধ্যে তোমাদের আস্তে আস্তে দিতে সময়ের মধ্যে যেন তোমরা কমপ্লিট করতে পারো, সেই জন্যই এই মক টেস্টটা দেওয়ার খুবই জরুরি। তো কেউ যদি হয়তো কয়েকদিন লেট হয়ে গেল, তাকেও কিন্তু পুরোনো যে মক টেস্টগুলো হয়ে যাবে তার লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হবে। তো যাবতীয় ডিটেলস তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে পারো, কলে কিন্তু আমাকে পাবে না। তোমরা মেসেজ করবে, মোটামুটি সন্ধ্যে 7টার পর, 7টা থেকে 9টা পর্যন্ত অ্যাভেলেবেল থাকবো। এই সময় তোমরা মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে, বাট এই নাম্বারে টেলিগ্রামও করতে পারো, জানতে পারো। আর কি কি পাবে দেখো, বাস্তব পরীক্ষার মতো প্রশ্ন পাবে, সাজানো সিলেবাসের মধ্যে থেকে কভার করা হবে, টাইম থাকবে, অবশ্যই টাইম বাউন্ড ব্যাপারটা হবে, সঠিক উত্তর সহ ব্যাখ্যা তোমাদের দেওয়া হবে পরীক্ষার পরে। তোমরা আলোচনাও করতে পারবে গ্রুপে, যে গ্রুপে তোমাদের জয়েন করানো হবে, আর এবং র্যাঙ্কিংও থাকবে, পারফরমেন্সের বিশ্লেষণও থাকবে। ভবিষ্যতের প্রস্তুতির কিন্তু একটা দিক নির্দেশ তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। তো চাইবো তোমরা এই পেইড মক টেস্ট সিরিজে খুবই সামান্য ফি দিয়ে তোমরা কিন্তু জয়েন করতে পারো। তো এটাই আজকে আলোচনার বিষয়। তবে আমরা স্ট্র্যাটেজিতে আবার ফিরে যাই, পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য তোমাদের কী কী স্ট্র্যাটেজি হতে পারে সেটা নিয়ে আলোচনা করি। চলো, নেক্সট স্ট্র্যাটেজি, অনেকেই এরকমভাবে পড়তে পছন্দ করে, তাদের জন্য এই স্ট্র্যাটেজিটা। এখানে দেখো আমি কোনো ডেট রাখিনি, বোঝা গেল? এখানে আমি কিন্তু তারিখ দিইনি এবং কোনো সময়ও এখানে দেওয়া হয়নি, এটা তোমাদের নিজেদের বসিয়ে নিতে হবে। এখানে দেখো গোটা কিন্তু সাব টপিকগুলো লেখা আছে, আগের রুটিনে ছিল না, ওখানে মিস হয়েছে, কেন অটো পাইলট মোডে লেখা, ইনস্ট্রাকশন দিয়ে লেখা হয়। তো এইখানে তোমাদের দেখো পরপর ভূগঠনিক বিদ্যা, মোটামুটি তোমাদের 9টা সাব টপিক পড়তে হচ্ছে। এখানে 9, 10, 11, 12 নিয়ে ভাবনা চিন্তার কোনো দরকার নেই। 9, 10, 11, 12 তোমাদের 11টা টপিক পড়তে হবে, 11টা মডিউল পড়তে হবে মেন টপিকে, ব্যাস এটা ধরে কিন্তু এগোতে হবে। তো আজ যদি আমরা 27 ধরি, 27, 6, 25, আজকের দিনে তুমি এই একটা টপিক পড়লে বা 2টো পড়লে, 3টে পড়তে পারো, 4টে পড়তে পারো। তুমি এই একটা টপিক পুরো পড়বে, শেষ করে আবার তুমি নেক্সট টপিকে যাবে। তো 27 তারিখে তুমি দেখো যে কটা টপিক তুমি পড়তে পারো, 4টে টপিক পড়লে চলে গেল 4টে। তারপরে 28 তারিখে আবার তুমি এটা পড়ো, একটা টপিক পড়ো, নেক্সট একটা পড়ো, চললে 2টো টপিক। একটু বড় বড় টপিক হলে তোমাদের একটু সময় লাগবে, পড়লে। আবার দেখো 29 তারিখে তুমি কি করলে, তোমার সময় মতো আরো 2টো টপিক পড়ে নিলে।
জিও টেকটনিক তোমার শেষ হয়ে গেল, পুরো গোটার টপিকটা তোমার কভার হয়ে গেল। নেক্সট চলে যাও আমাদের কি 30 তারিখ। 30 তারিখে তোমরা কি পড়ছো? জিও মরফোলজি পড়ছো। পড়লে একটা টপিক, দুটো টপিক, তিনটে টপিক পড়ে ফেললে। কেন অনেক এইগুলো একটু যারা খুব একটা পড়াশোনার সাথে চর্চায় নেই তাদের সময় লাগতে পারে। যদি তুমি তিনটে পড়ো বা চারটে পড়ো সেটা তো তোমার ব্যাপার। তুমি চারটে পড়লে, চলে যাও আবার 1 তারিখ, 1/7/25 পড়া টপিক পড়বে, তোমার ইচ্ছা মতো তুমি লিখে নাও, সময়গুলো তুমি পাশে লিখে নাও, একবার রুটিন তৈরি করে নাও। মানে যে কটা আজকে পড়বে সে কটা কোন কোন সময় পড়বে তুমি রুটিনে বসলে, রুটিনটা নিয়ে বসলে প্রিন্ট আউট করে নিলে। কোথায় পাবে? এটা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে, না হলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে তোমরা পেতে পারো। লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, ওটা ক্লিক করে তোমরা যাবে, ডিটেলস পেয়ে যাবে ওখানে, বা তোমাদের কি টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে, এটা পেয়ে যাবে। তোমরা প্রিন্ট আউট করলে তোমাদের সুবিধা মতো ডেট লিখলে এবং সময়গুলো লিখলে, দেখো তোমার 1 তারিখে তুমি দুটো পড়লে, আবার 2 তারিখে 2 সাথে আবার কয়েকটা দুটো তিনটে পড়লে, দেখো তো এইভাবে তোমার জিও মরফোলজি 3 দিনে শেষ হয়ে গেল। একটু ছোট মডিউলগুলো 2 দিনে শেষ হয়ে যাবে এটা তুমি পড়লে। ধরো এটা তুমি পড়ছো 3/7/25 থেকে, একদিনে 2-3টে টপিক পড়লে, সাব টপিকগুলো পাশে দেওয়া আছে, দেখো ভূ প্রকৃতি, নদ নদী, জলবায়ু। তারপর তুমি আবার 4/7 গিয়ে আরো 3টে টপিক পড়লে, এভাবে তুমি ভারতের আঞ্চলিকটা আগে পড়ে ফেললে, যেটা তোমার প্রিফারেবল লাগবে, প্রিফার্ড মনে হবে, সব থেকে ভালো লাগবে যেটা, সেটা তুমি পড়ে ফেললে। তারপর দেখো কার্টোগ্রাফিতে কি কি আছে সমস্ত কিন্তু এখানে দেওয়া আছে, কোন কোন অংশগুলো তোমাদের পড়তে হবে, কি কি আছে। কার্টোগ্রাফি কোনো কিছু জিনিস তোমার 2 দিন সময় লাগতে পারে একদিনে বুঝতে না পারলে, এটা 2 দিন সময় নিলে এক্ষেত্রে একটু সময় লাগতে পারে। মানচিত্র বিক্ষেপ 2 দিন সময় লাগতে পারে। হ্যাঁ, কার্টোগ্রামটা সোজা হয়ে যাবে এইগুলোতে একটু। তারপরে এই যে কম্পাসের ব্যাপারগুলো, এগুলো 1-2 দিন সময় লাগতে পারে একটা। এটাকে তুমি আগে করতে পারো বা শেষের দিকে রাখতে পারো, তোমার ব্যাপার। তোমার স্বাচ্ছন্দ্য মতো তুমি ডেট এবং সময় বেশি কিন্তু এই রুটিনটা তুমি ফলো করতে পারো। এখানেও প্রত্যেকটা কি কি পড়তে হবে দেখো, সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর মক টেস্ট সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকলে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। চ্যানেল নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করতে এরকম ভিডিও আগামীতে দেখার জন্য। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।